ওই সময়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে মানুষের পারসেপশন কেমন ছিল? মানুষের পারসেপশন বলতে আমি যে মানে খুব বেশি লোক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে ভালো ধারণা রাখতো না, মানে ভালো ধারণা বলতে ভালো জানতো না। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা, যারা জানতো তারা আরো অনেক বেশি ভালো জানতো। তারা জানতো যে মানে সিট যেহেতু কম এবং পাশ করার পরেই খুব ভালো অপরচুনিটি ছিল, যে সমস্ত জনের ছেলেরা ভর্তি হতো তারা আবার অনেক বেশি ভর্তি হতো, এবং যারা যে সমস্ত অঞ্চলের ছেলেমেয়েরা জানতো না তারা ভর্তি হতো না। এই হিসাবে যদি আমি বলি যে আমরা 50 জন ভর্তি হয়েছিলাম, তার মধ্যে প্রায় 7-8 জন ছিলাম সিরাজগঞ্জের। আমাদের অঞ্চলের ছেলেরা টেক্সটাইল খুব ভালো জানতো আগে, মানে অনেক আগে থেকে। পাশাপাশি ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলেও লোকজনও টেক্সটাইল সম্বন্ধে অনেক ভালো ধারণা রাখতো, তারা ভর্তি হতো। বরিশালের কিছু মাত্র কয়েকটা জনের ছেলেমেয়েরা, অধিকাংশ ছিল আমাদের সময় মেয়েরা ভর্তি হতোই না, প্রতি ব্যাচে 1 জন 2 জন 3 জনের ভর্তি হতো। তো অর্থাৎ আমি বলবো যে যারা জানতো তারা অনেক বেশি ভালো জানতো। যে এর আরেকটা কারণ হলো যে একসময় যে টেক্সটাইল টেকনোলজি, বা তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলা হতো না, আরো আগে টেক্সটাইল টেকনোলজি, জুট টেকনোলজি, ইন্ডাস্ট্রিগুলো এত ডেভেলপ ছিল যে এটা আমরা শুনেছি যে বিশেষ করে বিজিএমসির আন্ডারে যে জুট ইন্ডাস্ট্রিগুলো ছিল, যে যখন পাকিস্তান ছিল, পাকিস্তানের মন্ত্রীরা সেও এই সমস্ত ইন্ডাস্ট্রির যে গেস্ট রুম ছিল ওই সমস্ত গেস্ট রুমে থাকতো। তখন ডিস্ট্রিক্ট পর্যায়েও সার্কিট হাউসগুলো এত ডেভেলপ ছিল না যতটা ডেভেলপ ছিল বিজিএমসির জুট মিলগুলোর গেস্ট হাউসগুলো। তো অর্থাৎ এই দিক থেকে বলতে চাই তাহলে অনেক আগে থেকেই সেই সোনালী পাটের যে সোনালী যুগ ছিল তখন থেকে শুরু করে এই জুট টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি অনেক ডিমান্ডেবল সাবজেক্ট ছিল। কিন্তু আমি আবারও বলবো, যারা জানতো অনেক ভালো জানতো, কিন্তু বিস্তৃত আকারে সারা দেশের মানুষ এটা জানতো না।